বাপের বাড়ি থেকে আসার পর বাসনপত্রগুলো ধুলাম। এখানে বাসনগুলো বার করে রেখেছি, এখনও পর্যন্ত মাজা হয়নি। আর এখানে বর ফল প্রসাদ ফুল, তারপরে আমি ঠাকুরটা নিয়ে চলে এসেছি। আর এখানে আনাজপত্রগুলো একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এখানে মুদি সদাই। তো সকাল হয়ে গেছে, আমি সব কাজ সেরে স্নান টান করে একটা নতুন নাইটিটা পরে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে। তো এইবারে আমি চুলটাকে মানে হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি, ঘরটাকে পোছা হয়ে গেছে। এবারে চাদর ফাদরগুলো চেঞ্জ করে নতুন চাদর পেতে দিয়েছি। এটা হলো আমাদের ঘর, এটা সোনুদের ঘর। তো সোনুরাও ঘুম থেকে উঠে পড়েছে, ওদের খিদে পেয়েছে। আমি সোফা টোপা গুছিয়ে রেখে দিয়েছি আর হাঁড়িতে জলটা তুলে রেখে বাসনপত্রগুলো ধুয়ে ফেলেছি। আর হাজব্যান্ড নিয়ে চলে এসছে আমসর আর কদম ফুলগুলো, আর আমি এগুলো জল ভরে রেখেছি কিছু, আর কিছু বাকি আছে। তো চলো ফ্রেন্ড, এই করতে করতে আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি সকালবেলা। দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে। তারা মাকেও পুজো করে নিয়েছি। জানো তো বন্ধুরা, সকালবেলা উঠে সব কাজ ফাজ সেরে যদি পুজোটা করে নেওয়া যায় না, একটা মানসিক শান্তি আসে, যেটা আজকে আমার মধ্যে এসেছে। তো রোজই হয়, বাট আজকে একটা অন্যরকম দিন। তো লোকনাথ বাবার উৎসব, ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা করতো যে লোকনাথ বাবার উৎসব করতো। আমার বাড়িতে সেই রকমভাবে হতো না। তো এবারে আমি করতে পেরে নিজের হাতে ভীষণ ভালো লাগছে। কিছুই না, আমি লোকনাথ বাবাকে নিজে হাতে একটু ভোগ রান্না করে খাওয়াবো, এটাই আমার কাছে উৎসব। তো বড় করে তো করতে পারিনি, এবারে ছোটোখাটোর মধ্যেই করেছি। পুজোটা হয়ে গেছে, এইবার আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার মধ্যে করছি এখন ডালটা ভেজে নিচ্ছি, আর চালটা ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো মিষ্টিদের দুধ খাওয়া হয়ে গেছে, এখন আম খেতে বসে গেছে সোনু। আর এই যে মিষ্টি, এখানে কোথায় মিষ্টি, মিষ্টি একটু দেখা আমার বন্ধুদের। হ্যাঁ, তো এরপরে আমি ভোগ রান্না করছি। তো একটা প্রবলেম হলো, যেটা হলো আমাদের মোটরে আজকে জল নেই। 12:30 বাজতে এখন মিনিমাম আধ ঘন্টা বাকি আছে, তারপরেই জল আসবে। তারপরে রান্নাটা স্পিডে করতে হবে। চলো বন্ধুরা, দেখতে থাকো। চাল ধুয়ে রেখে দেওয়ার পর আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা ঠাকুরের জন্য ছুরি কিনে এনেছিলাম। তো কাটোয়া ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি, খুব শক্ত কাটোয়া ডাঁটাগুলো, সেই জন্য ওই ছুরি দিয়েই আস্তে আস্তে করে কাটছি। আমার রান্না কমপ্লিট। এটা হলো পায়েস, এটা খিচুড়ি, আর এখানে ভাজাভুজি আর লাবড়ার তরকারি আছে। আমি ঠাকুরকে এখন ভোগ দেবো। পুরো ঘেমে নিয়ে গেছি, এবারে আমি ঠাকুরের জন্য খাবারটা বাড়ি, তারপরেই সবাইকে খেতে দেবো। চলো দেখো ফ্রেন্ড, এটা হলো পায়েস, বেগুন ভাজা, পটল ভাজা, খিচুড়ি, চাটনি আর লাবড়ার তরকারি। এইটা দিয়েই ভগবানকে ভোগ বিতরণ করব। চলো, এখন রাত 10টা বেজে গেছে। তো এইবারে আমি ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়বো। টাটা।